গুড আফটারনুন সকলকে। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য। আচ্ছা, ধরুন আপনি ফিনান্সিয়ালি ততটা স্টেবল নন। আমি ধরতে বলেছি, আমি জানি আপনি ফিনান্সিয়ালি স্ট্রং। আচ্ছা, ধরুন আপনি ফিনান্সিয়ালি ততটা স্ট্রং নন। আপনার ইচ্ছে বাচ্চাকে আইসিএসসি অথবা সিবিএসসি বোর্ডে পড়ানো, যেমনটি আপনার বন্ধু পড়ায়, খুব ইচ্ছে। বাট আপনি ফিনান্সিয়ালি স্ট্রং না হওয়ার কারণে নিজের বাচ্চাকে আইসিএসসি বা সিবিএসসি বোর্ড দিতে পারেননি। অগত্যা আপনাকে আর কোনো অপশানস ছিল না, আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড চুজ করেছেন বা যে কোনো গভর্নমেন্ট বোর্ড চুজ করেছেন, বেঙ্গল মিডিয়াম বোর্ড। আমি জানি আপনার সামর্থ্য থাকলে আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড কখনো চুজ করতেন না, আপনি নিরুপায় হয়েই চুজ করেছেন। ভালো কথা। আপনার বাচ্চাটি যথারীতি অর্ডিনারি স্টুডেন্ট, খুব 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 ভালো নয়, খুব খারাপও নয়, কোনো বছর ফেল করে না, ঠিকঠাক পড়াশোনা করে, আপনাদের কথা শোনে। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, বেশি না 62 মার্কস পেয়েছে, 62% মার্কস পেয়েছে। এদিকে আপনার বন্ধু, যে বন্ধুটি বাচ্চাটিকে আইসিএসসি বোর্ডে পড়াচ্ছিল অথবা সিবিএসসি বোর্ডে পড়াচ্ছিল, সেই বন্ধুটির ছেলেটিও খুব ভালো রেজাল্ট করেছে। ধরুন বোর্ড শেষে 75% মার্কস পেয়েছে। এবার এইচএসের পালা। আপনি আপনার বাচ্চাকে যথারীতি গভর্নমেন্ট বোর্ডেই দিয়েছেন, যে কোনো গভর্নমেন্ট বোর্ডেই দিয়েছেন, এবং ও এইচএসে সায়েন্স দিয়েছেন। হয়তো খুব ভালো রেজাল্ট করবে না, মিডিয়াকর রেজাল্ট করবে, কিন্তু আপনি ভেবেছেন সায়েন্স নিলে বাচ্চার ফিউচারটা বেটার, আপনি সায়েন্স দিয়েছেন। আপনার বন্ধুর বাচ্চাটিও সায়েন্স নিয়েছেন। দুজনের আবার এইচএসের রেজাল্ট বেরোলো। আপনার ছেলে 50% মার্কস পেল, আপনার বন্ধুর ছেলে ধরুন 75% মার্কস পেল। এবার কি করবেন? এবার তো আর বোর্ডসের ব্যাপার নয়। ধরুন আপনি নিট দেবেন, বাচ্চাটি নিট দেবে, অথবা জেইই দেবে, অথবা এখন সো কল ট্রেন্ড উঠেছে কম্পিউটার সায়েন্স। প্রত্যেকটা বাচ্চা কম্পিউটার সায়েন্স নিচ্ছে, ম্যাক্সিমাম। নিট জেইই যদি ফ্লপ হয়, তার জন্য কম্পিউটার সায়েন্স আছে, অন্য প্যারামেডিক্যালস আছে, বিভিন্ন কোর্সেস আছে। তো আপনার বাচ্চাটিও নিট অ্যাটেম্প্ট করেছে, আপনার বন্ধুর বাচ্চাটিও নিট অ্যাটেম্প্ট করেছে। ফর্চুনেটলি বা লাকিলি বলবো না, দুজনেই দুজনের এবিলিটি অনুযায়ী নিটে চান্স পেয়েছে। তাহলে এবার আপনি আমাকে বলুন, আপনি কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাচ্চাকে পড়িয়ে ভুল করেছেন? আপনার বন্ধু কি আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে বাচ্চাকে পড়িয়ে ঠিক করেন? কে ঠিক কে ভুল আপনি বলুন। এবার কি ডিফারেন্স আছে এখানে? ধরুন আপনার ছেলেও নিটে কোয়ালিফাই করেছেন, আপনার বন্ধুর ছেলেও নিটে কোয়ালিফাই করেছেন, অথবা আপনার ছেলেও কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে যে কলেজে, আপনার বন্ধুর ছেলেটিও কম্পিউটার সায়েন্স নিয়ে সেই একই কলেজে ভর্তি হয়েছে। তাহলে এখন ডিফারেন্স কোথায় দুটো বাচ্চার মধ্যে? তাহলে ওয়াই ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম কেন নয়? আবার বেঙ্গলি মিডিয়াম যদি এতটাই সত্যি ভালো হতো, ইনফ্রাস্ট্রাকচার যদি এতটাই ভালো হতো, টিচিং কোয়ালিটি যদি এতটাই বেটার হতো, তাহলে তো বেসরকারি স্কুলের কোনো প্রয়োজন পড়তো না। তাহলে আপনি কি চুজ করবেন? কম্পিউটার সায়েন্স নিয়ে দুটো বাচ্চাই পড়ছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে আসা বাচ্চাটার সাথে আইসিএসসি বা সিবিএসসি বোর্ড থেকে আসা বাচ্চাটির ডিফারেন্স কোথায়? হতে পারে কিছু ডিফারেন্স বডি ল্যাঙ্গুয়েজে পাবেন, আর কিছু ডিফারেন্স ওয়েল স্পোকেন ইংলিশ। এই দুটোর জন্যেই কি এত গাদা গাদা টাকা খরচা করা? ভাববেন। সেকেন্ডলি, বাচ্চাগুলি কিন্তু নিজের মেরিটসেই চান্স পেয়েছে। তাহলে মেরিটস যদি থাকে আপনার বাচ্চার, আপনি যদি বাচ্চাকে কেয়ার নিতে পারেন, ওয়েল ইকুইপড টিচার্স দিতে পারেন, ওয়েল ইকুইপড অ্যাটমসফিয়ার দিতে পারেন, তাহলে যে কোনো বাচ্চা যে কোনো বোর্ডসে যে কোনো পরিস্থিতিতে রেজাল্ট করবে। ভাববেন ব্যাপারটা নিয়ে। থ্যাংক ইউ।